हर के बाशत आमिले सल्लो मुदाम आतशे दोज़ख शुअद बर वय हराम बर मुहम्मद मेरा सानम सद सलाम अशफीए मुजरिमा यौमुल क़ियाम बर मुहम्मद मेरा सानम सद सलाम अशफीए मुजरिमा यौमुल क़ियाम। दुरूद शरीफের যে কত ফজিলত, আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের চত্বরে বসে আছেন, ঘরে খাওন নাই, বাজার নাই, কিছুই নাই, টাকা পয়সাও নাই, বাজার করবেন কেমনে? টাকা না থাকলে বাজার করা যায়? মাল তো থাকতে হয় না। তো এমন সময় এক ভিক্ষুক আসছে, ওই কাবা ঘরের চত্বরের একটু সামনেই আবু জেহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা এরা বসে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের চত্বরে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করেন। আর আবু জেহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা এরা বৈশা বৈশা গল্প গুজব করে, বৈশা বৈশা গীবত শিকায়াত করে। কোরআন তেলাওয়াত করা, জিকির করা হলো মুমিনের আমল, মুমিনের স্বভাব। আর গীবত শিকায়াত করা হইল মুনাফিকের স্বভাব। কোরআন তেলাওয়াত, জিকির, আজকার এটা হলো মুমিনের গুণ, মুমিনের স্বভাব। আর গীবত করা, শিকায়াত করা, পরনিন্দা করা এটা হলো মুনাফিকের চরিত্র, মুনাফিকের স্বভাব। ভাইরা আমার, বাবাজিরা আমার, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু আনহু কাবা ঘরের চত্বরে বসে কোরআন তেলাওয়াত করে। আর আবু জেহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা এরা দূরে বসে বসে গীবত শিকায়াত করে, পরনিন্দা করে। হঠাৎ করে এক ভিক্ষুক আসলো। ভিক্ষুক এসে আবু জেহেলকে বলতেছে, ও মক্কার লিডার, ও এই শহরের লিডার, আমার খুব অভাব, আমার খুব অনটন, দয়া করে যদি আমাকে কিছু দিতেন তাহলে ওই কিছু মাল দিলে আমি বাজার করে আমার স্ত্রী, সন্তান এবং নিজে খাইতাম। এরা তখন মজাক করে বলতেছে, আরে আমরা তোমাকে কি দিব? ওই দেখো মুহাম্মদের মেয়ের জামাই বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করতেছে, এর কাছে চাও গা, অনেক কিছু দিবে, এর কাছে যাও। মজাক করতেছে, মজাক। জানে যে হযরত আলীর কাছে কিছু নাই, না খাওয়া, ঘরে খাবার নাই, টাকা পয়সা নাই, কিছুই নাই, নিজেও না খাওয়া, সবাই না খাওয়া। আবু জেহেল মজাক করে বলতে, যাও মুহাম্মদের মেয়ের জামাই দিব, হাত বইরা দিব। ভিক্ষুক বেচারা যখন নাকি তারা দেখায় দিছে ওই যে এর কাছে আছে, তাই ও গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যায় বলতেছে, হযরত কিছু দিবেন? হযরত কিছু দিবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত জ্ঞান ছিল, এত বুদ্ধি ছিল, আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, জ্ঞানের শহর, আলী হইল তার দরজা। আরো আস্তে কইেন সুবহানাল্লাহ। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম জ্ঞানের শহর আর আলী এটার দরজা। ওই শহরের দরজা হইল আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন, তোমাকে কি এই যে আবু জেহেলরা পাঠাইছে? এরা পাঠাইছে না? বলে যে হ্যাঁ, এরা পাঠাইছে এবং বলছে আপনার কাছে নাকি অনেক কিছু আছে, অনেক কিছু দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পকেটে কিচ্ছু নাই।
1 টাকাও নাই, ঘরেও নাই, পকেটেও নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই ভিক্ষুক, তোমার হাত মুষ্টি বানাও, মুষ্টি বন্ধ কইরা মুষ্টি বানাও। ভিক্ষুক যখন মুষ্টি বানাইছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি যেন কইরা ফু দিছেন। কি যেন কইরা কি করছেন? আপনারা কইতে পারেন ফু দিলেই কি কিছু হয়? হয়, ওরকম ইয়াকিন হইলে, ঈমান হইলে, আমল হইলে অনেক কিছুই হয়। সুবহানাল্লাহ, বহুত কিছু হয়। ঈমান তো দুর্বল, লটর বটর, চলতে ফিরতে কথায় কথায় মিথ্যা কথা, সিটারি বাটপারির অভাব নাই, ধোঁকাবাজের অভাব নাই। কি হইব? ফুয়ে তো দূরের কথা, তুমি হাজার কাম কইরা চেষ্টা কইরা হয়তো হয় না। আর এই সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি যেন কইরা শুধু ফু দিছে। সুবহানাল্লাহ। বলে যে যাও, এই মুষ্টিটা এখন খুইলো না, ওই ব্যাককলের গাত্রীদের সামনে যায় খুলবা। সুবহানাল্লাহ। আবু জেহেলের উপাধি ছিল আবুল হেকাম, মানে কি জানেন? হিকমত আর জ্ঞানের আব্বা। বুঝছেন? আবুল হিকাম ছিল উপাধি। এটার উপাধি পরে হইছে আবু জাহাল, মানে মূর্খের আব্বা। আগে আছিল জ্ঞানীর বাপ, এখন হইল মূর্খের বাবা। এমন মূর্খর মূর্খ, নাদানের নাদান, ব্যাককলের ব্যাককল। আবু জেহেলেম নয় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই ব্যাককলের গাট্টিদের সামনে গিয়া মুটটা তারপরে খুলবা। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কেমন ঈমান, কেমন ইয়াকিন, কেমন বিশ্বাস যে কিছু একটা হইছে। তো এই ভিক্ষুক করছে কি, আবু জেহেলের সামনে যখন গেছে, সবাই হাসি মজাক করে বলতেছে, কি দিল, দিলটা কি? খালি হাতে তো আইলা, কিছুই নেই না, কি দিল? মজাক। ভিক্ষুক তখন মুষ্টিটা খুইলা কয়, এই যে এই দিল। সুবহানাল্লাহ। খুইলা দেখে দামি একটা মুক্তা হয়ে গেছে, মহামূল্যবান একটা মুক্তা। এইরকম মুক্তা এরা জিন্দেগিতেও দেখে না। আরে দেখলেই তো বোঝা যায় এটা কি হইতে পারে। আবু জেহেল সঙ্গে সঙ্গে বসার থেকে লাফ দিয়ে দাঁড়াইয়া একটা দৌড় মারছে, হযরত আলীর কাছে গেছে। আলী, ব্যাপার কি? তোমার কাছে তো কিছুই নাই, পকেটেও টাকা নাই, বাড়িতেও নাই, কোনো খাবার নাই, তুমি তো না খাওয়া খোদার যন্ত্রণায় এখানে এসে কোরআন তেলাওয়াত করতেছো, কি ব্যাপার? এই এত দামি মুক্তা তুমি কোথায় পাইলা, কই থেকে দিলা? কোথায় পাইলা, কই থেকে দিলা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখে দেখে বলেন, ওই ব্যাককলের গাট্টি, মুমিনের সম্পর্ক হলো মালিকের সাথে, আমাদের সম্পর্ক হলো ডাইরেক্ট আল্লাহর সাথে। আমি আমার শ্বশুরের উপরে একবার দরুদ শরীফ পড়া ফু দিছি আর আল্লাহকে বলছি, ও আল্লাহ, দরুদ শরীফের উসিলায় তুমি মুক্তা বানায় দাও। সুবহানাল্লাহ। আমার শ্বশুরের উপর একবার দরুদ শরীফ পড়ছি আর ফু দিছি, যার কারণে একটা দামি মুক্তা হয়ে গেছে। বার মুহাম্মদ মিরা সালাম সাদ সালাম আশফি মুজরিমা ইয়াউমুল কিয়াম।